আমরা অনেকে অনেক রকম করে চপ খেয়ে থাকি। আম দিয়ে একবার হলেও এই রকম একটা চপ করবেন। আমকে তো অনেক রকম করে খেয়ে থাকি, আমকে একবার হলে এরকম আলুর চপের মতো করে খাবেন, দেখবেন বাড়ির সকলে আপনাকে বারবার খাওয়ার জন্য বায়না করবে। এটা আপনি মুড়ি দিয়ে কিংবা জল দেওয়া ভাত দিয়ে অনায়াসে খেতে পারবেন। তো প্রথমে আমি নিয়ে নিলাম একটা আম। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। কাঁচা আমটাকে আমি নিয়েছি, এরপরে চোকলা ছাড়িয়ে আমি একটা গ্রেটারের সাহায্যে ওটাকে গ্রেট করে নেব। আঠিটা একটু মোটা হয়ে গেছে, সেই কারণে আমগুলো একটু অল্প হয়ে গেছে। এদিকে একটা বাটির মধ্যে আমি কিছুটা আলু জল দিয়ে আর নুন দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। একটা কড়াই বসিয়ে দিলাম আর একটা দিকে, তার মধ্যে ধনে জিরে আর মৌরি আর শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে আমি শুকনো খোলায় এটাকে একটা মশলা তৈরি করে নেব। এইভাবে ভাজতে থাকবো যতক্ষণ না একটু কালচে কালার আসে, আর যতক্ষণ একটা ভাজা ভাজা গন্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি খুন্তি দিয়ে নেড়ে দেবো। তো আমার এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না আমি কিভাবে করলাম, তার জন্য পুরোটা দেখতে হবে। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে পৌঁছাবে। এরপরে ওটাকে ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলব, প্লেটের থেকে আমি একটা মিক্সিং জারে মিক্স করার জন্যে আমি দিয়ে দেবো। ওটাকে ওইদিকে আমি মিক্স করে নিলাম। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম আবারও, যেই কড়াইটাকে ভেজেছিলাম ওই কড়াইটার মধ্যেই আমি তেল দিয়ে আর পাঁচফোড়ন দিয়ে দিলাম সোমবার। পাঁচফোড়ন দেওয়ার পরে একটা ভাজা ভাজা যখন গন্ধ হয়ে আসবে তখন আমি যে গ্রেট করা আমটাকে আমি ওর থেকে রসগুলোকে চিপড়ে তারপরে আমি ওই কড়াইয়ের মধ্যে পাঁচফোড়নের সঙ্গে ভালো করে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন একটু নরম হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব একটুখানি হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব লবণ আর চিনি। চিনিটা দিলে ব্যালেন্সও ঠিক থাকবে, আর কাঁচা আম দিয়ে একটু টক হবে একটু, সেই কারণে চিনিটা দিলে একটু একটু মিষ্টি মিষ্টি চপটা লাগবে, খেতে ভালো লাগবে। তারপরে আবার ওই মশলা দিয়ে আমটাকে ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে আমি আর একটু কাশ্মীরি লঙ্কা দেবো কালারটার জন্য। এরপরে ওই কাশ্মীরি লঙ্কাটা দিয়ে আবারও আমি কালার দেওয়ার পরে আমি ওর মধ্যে আলুগুলোকে আমি যে সিদ্ধ করেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিলাম ওই আমার মশলার সঙ্গে ভালো করে এবার কষাতে থাকবো। সেই সময় আমি গ্যাসটাকে সিমে দিয়ে দেব, কারণ না নইলে পুড়ে যাবে। এইভাবে আমি কষাতে কষাতে সমস্ত আম মশলা একসঙ্গে আলুর সঙ্গে কষিয়ে নেব। এরপরে যখন আমার দেখব শুকনো হয়ে আসছে, তলায় লেগে যাচ্ছে, তখন আমি যে মশলাটা তৈরি করেছিলাম জিরে, ধনে, মৌরি, লঙ্কা, গরম মশলা, সেটাকে আমি দিয়ে এরপরে ওই আলু আমের সঙ্গে ভালো করে ওই মশলাকে সমস্ত এপিট উপিট করে মিশিয়ে নেব। এবং যখন ওটা উঠে আসবে দেখব হয়ে গেছে, তখন আমি একটা প্লেটে নিয়ে নেব ঠান্ডা। এরপরে আমি করব ঠান্ডা হওয়ার পরে আমি একটু একটু করে লেচির মতন, যেমন আটার রুটি লেচি কাটি সেরকম করে একটু একটু করে নিয়ে নেব আর গোল গোল করে রেখে দেবো। এইভাবে সমস্তগুলোকে গোল গোল করে এরপরে আমি হাতের বাঁ হাতে রেখে ডান হাতের তালু দিয়ে একটু চ্যাপটা করে নেব, যেরকম আমরা রুটি ভাজি সেরকম। এরপরে একটা প্লাস্টিক নিয়ে নেব, প্লাস্টিকের ভেতরে ওটাকে ঢুকিয়ে দেবো একদিকে, আর একদিক থেকে মুড়ে দিয়ে একটা গ্লাসে চাপ দিয়ে আমি ওটার পুরটাকে চ্যাপটা করে নেব, যেরকম আমরা আলুর চপ করি সেরকমভাবেই আমি করে নেব। এরকম করে সমস্তগুলোকে একটা একটা করে প্লাস্টিকের মধ্যে আর গ্লাসের সাহায্যে এইভাবে আমি করে নেব। তো বন্ধুরা, আমরা তো অনেক রকমই চপ খেয়ে থাকি আর আমকেও অনেক রকমভাবে খেয়ে থাকি। একবার হলো বাড়ির লোককে এরকমভাবে করে খাওয়ান আর আপনিও খান, দেখবেন তখন যদি একবার এরকমভাবে করেন তখন যখন তখন ইচ্ছা করলেই ঝট করে এরকম একটা রেসিপি করে বাড়ির সকলকে খাওয়ালে আপনার কাছে তারা বারবার খেতে চাইবে। এরকম একটা অল্প উপকরণে অল্প সময় সুন্দর একটা রেসিপি। এই করে করে সমস্ত কটা আমার এরকম পুরগুলোকে চ্যাপটা করা হলো। এইদিকে একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে আমি দিয়ে দিলাম এক বাটি চালের গুঁড়ো, এক বাটি বেসন, সমান সমান দিলাম, আর দিলাম একটু কর্নফ্লাওয়ার। এরপরে দিয়ে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি এবং লবণ। সমস্ত এইসব কথা বলতে নেই, ভালো করে হাত দিয়ে আগে মিশিয়ে নেব, যাতে জল দিলে এটা এইদিকে ওটা ওদিকে না হয়। সমস্তগুলোকে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব, তারপরে অল্প অল্প করে জল দেব আর হাত দিয়ে আমি ফেটাতে থাকবো, কারণ একবারে জল দিলে ওটা পাতলা হয়ে যাবে, ফাটানো হবে না। এরপরে আমি ভালো করে হাত দিয়ে ফেটাতে থাকবো।
যেহেতু আমার এক হাতে ক্যামেরা, সেই কারণে আমি ঠিক করে দেখাতে পারছি না। এরপরে আমি ভালো করে হাতে ওটা রেখে ভালো করে ফাটাতে থাকবো ওর মধ্যে। আর একটু সামান্য দিয়ে দেব বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে যখন ব্যাটারটা দেখব মিডিয়াম মতো হয়েছে, না ঘন না পাতলা, তখন আমি ওটা একটা সাইডে রাখবো। এদিকে আমি আগের থেকেই কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তাহলে আমার কাজটা তাড়াতাড়ি হবে। তেলটাও গরম হতে থাকবে সুন্দরভাবে। এরপরে আমি একটা করে আলুর যে পুরগুলো সেইগুলো ওই বেসন আর চালের গুঁড়োর মধ্যে ডুবাবো, ডুবিয়ে একটা একটা করে কড়াই তেলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে সমস্ত আমের চপগুলোকে আমি ভেজে নেবো। তো বন্ধুরা, বাড়িতে একবার হলেও এই আমের সিজন থাকতে থাকতে কাঁচা আমে একবার হলে এরকম একটা চপে আপনারা করবেন এবং সকলকে খাওয়াবেন। দেখবেন খুবই আপনি গরমকালে অনেকে জল দেওয়া ভাত খায়, সেই জল দেওয়া ভাত দিয়েও খেতে পারবেন কিংবা মুড়ি দিয়ে খেতে পারবেন। সেইভাবে ভালো লাগে। আলুর চপের কেন বুঝিস না, তুই বেশি বাড়াবাড়ি করিস না তো। ভরা আমের পুর দেওয়া এরকম করে আমি সমস্তগুলোকে গ্যাসটাকে সিমে রেখে আমি এই চপগুলো চড়িয়ে না, আমি যদি বাড়িয়ে দিই তেলটা গরম হয়ে ওটা পুড়ে যাবে ওপর থেকে, আর ভেতরটা একদমই ইয়ে হবে না, ভালো হবে না। সিমে দিয়ে অল্প অল্প এপিট উপিট করে আস্তে আস্তে করে সমস্ত চপগুলোকে আমি এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমার যেহেতু বেকিং সোডা দেওয়া আছে সেই কারণে সুন্দরভাবে এই চপগুলো হয়ে গেছে। এরপরে আমি তেল ঝরাতে ঝরাতে সমস্ত করে একটা একটা করে এরকম একটা প্লেটের মধ্যে এই আমের চপটা তুলে দেব। তো আমার এই আমের চপ যদি আপনাদের একবার হলেও ভালো লাগে, বাড়ির সকলকেও খাওয়াবেন, আপনিও খাবেন, আর একবার হলেও করে দেখবেন। যদি ভালো লাগে আবারও কোনো নতুন একটা রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর এরপরে আমি ওটাকে দেখব যে কতটা মচমচে হয়েছে আর আওয়াজ হচ্ছে কতটা শক্ত হয়েছে। তারপরে আমি ওটাকে দুটো খালি করে দেখব যে ভেতরটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমের এই চপটা এত সুন্দর হয়েছে যে খেলে প্রতিটা মানুষ বলবে খুবই ভালো হয়েছে। আবারও কোনো রেসিপিতে দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।